আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার আজকের রেসিপি হলো চকলেট কেক। কিভাবে এই চকলেট কেক পারফেক্ট ভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখেন, এই চকলেট কেকটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছেন, হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আরে দেখেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, আর ভিতরটা দেখেন একবারে নরম তুলতুলে, কোনো জায়গায় কোনো কাঁচা ভাব নেই। আর এই কেকটা বাজারের কেককেও হার মানিয়ে দেবে। চলুন কথা না বাড়িয়ে কিভাবে পারফেক্টলি এই কেকটা বানানো যায় দেখে নিই। প্রথমেই এই চকলেট কেকটা বানানোর জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। মিক্সার বলে 2টা ডিম ভেঙে নেব। আর নিয়েছি আধা কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন। এরপর ডিম আর চিনি ভালো করে একটা হ্যান্ড উইচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা না গলে ততক্ষণ এভাবে মিশিয়ে নেব। হ্যান্ড উইচটা এক পাশে রেখে বিটার মেশিনটা আমি ভালো করে বিট করে নেব। আপনাদের কাছে যদি বিটার মেশিন না থাকে তাহলে হ্যান্ড উইচ দিয়ে আস্তে ধীরে একটু সময় করে এভাবে বিট করে নেব। আমি এখানে বিটার মেশিন দিয়ে 4-5 মিনিট এভাবে বিট করে নেব। ঠিক এই ডিমটা যতক্ষণ না এমন ফোমের মতো হয়ে যায় ততক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে। এই বিটার মেশিন দিয়ে 4-5 মিনিট এভাবে বিট করলেই এই ডিমটা ফোমের মতো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডিমটা ফোম হয়ে যাচ্ছে। এই যে দেখেন কতটা সুন্দর বিট করা হয়েছে। আর এই যে দেখেন এর ঘনত্বটা ঠিক এমন হবে। এরপর এখানে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়েও এভাবে ভালো করে আরো 1 মিনিট বিট করে নেব। আর এই যে দেখেন ডিমে কিন্তু একটা খমি ভাব চলে এসেছে। এখন এই পর্যায়ে এক পাশে রেখে দেব। এরপর আমি একটা চালনি সাহায্যে ময়দাটা চেলে নেব। এর জন্য একটা বাটি নিয়েছি, আর একটা চালনি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ আটা বা ময়দা, যে কোনোটা দিয়ে করতে পারেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি। এরপর দেব 3 চামচ কোকো পাউডার। যেহেতু আমি চকলেট আইসক্রিম বানাবো সেই জন্য এখানে কোকো পাউডারটা ইউজ করেছি। এরপর দেব 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দেব। এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে চেলে নেব। চেলে নিলে কেকের স্মুথটা খুব ভালো হবে। আর চেলে নিলে কেক বানানোর সময় কোনো লাঞ্চ থাকবে না, আর কেকের স্মুথটা খুব ভালো হবে। এজন্য আপনারাও যখন কেক বানাবেন তখন অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে এগুলো ভালো করে মিক্স করে নেব। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর ডিম আর চিনি যে বেটারটা আমি রেডি করে রাখতেছি সেই বেটারের মধ্যে এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব, আর একটা হ্যান্ড উইচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। একবারে সব উপকরণগুলো দেব না, অল্প অল্প করে দেবো আর এভাবে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের এই ফোমে ভাবটা যেন নষ্ট হয়ে না যায়, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এই জন্য এভাবে আস্তে আস্তে করে এটা মিশাতে হবে। আর এখন এ পর্যায়ে এসে আমি অল্প অল্প করে দুধ দেব আর এই মিক্সটা করে নেব। একবারে বেশি করে দুধ দেব না, দুধটা অল্প অল্প করে দেবো আর এই বেটারটা মিক্সড করে নেব। এরপর আমি বেটার মেশিন দিয়ে হালকা করে একটু মিক্সড করে নেব। এটা খুব বেশি মিক্সড করা যাবে না, এটা ওয়ানে দিয়ে হালকা করে 1 মিনিট এভাবে মিক্স করে নেব। এখন এ পর্যায়ে হাতের কাছে যদি বিটার মেশিন না থাকে তাহলে সেক্ষেত্রে 5 মিনিট হ্যান্ড উইচ দিয়ে বিট করে নেবেন। এখন মিক্সড করা হয়ে গেছে। আর এই যে দেখেন এই বেটারটা ঠিক এমন ঘনত্ব হবে। খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, এই বেটারটা ঠিক এমন হবে। এখন বেটারটা রেডি হয়ে গেছে, এক পাশে রেখে দেবো। এরপর যে পাতিলে আমি এই কেকটা বানাবো সেই পাতিলটা রেডি করার জন্য এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির নিচে একটু তেল দিয়ে এভাবে ব্রাশের সাহায্যে চারিপাশে মাখিয়ে নেব। এরপর দেবো একটা কাগজ, এই কাগজটা আমি নিচে মাপ করে কেটে নিয়েছি। তো এখন এই বেটারটা নিয়ে আসে এই বাটিতে এভাবে ভালো করে ঢেলে দেবে। এভাবে সব বেটারগুলো ঢেলে দেবো। এভাবে 2-3 বার একটু ঝাঁকি দিয়ে দেব, তাহলে ভিতরের যদি কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। এরপর চলে যাব চুলোয়। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছে।
পাতিলের ভিতরে এই যে একটা কাগজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা স্টান দিয়ে এভাবে 1 মিনিট আমি হাই হিটে জাল দিয়ে এই হাঁড়িটা গরম করে নেব। 1 মিনিট পর হাঁড়িটা যখনই গরম হয়ে যাবে তখনই এই বাটিটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে একটা চাপা দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে এই ভিতরের এই ভাপটা যাতে কোনো প্রকার বাইরে না বের হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এমন একটা ঢাকনা দিতে হবে যাতে ভিতরের কোনো বাতাস বাইরে না বের হতে পারে। আর চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে লো আছে দিয়ে দিতে হবে। এভাবে আমি 40 মিনিট কুক করে নিয়েছি। 40 মিনিট পরে এই যে দেখেন একটা কাঠি ফুটিয়ে দেখছি, এই যে দেখেন কাঠি ফুটিয়ে দেখার পরে দেখেন কাঠিতে কোনো কিছু মেখে নেই, তার মানে আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আর দেখেন কেকটা কত বড় ফুলে কত বড় হয়ে গেছে। এখন এভাবে আমি রেখে দেবো আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। আধা ঘন্টা পরে এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই কেকটা কেটে দেখাবো। 4-5টা আগে ছড়িয়ে নেব, নিয়ে প্লেট দিয়ে এভাবে উপর করে উঠাই ফেলবো। এরপর কাগজটা উঠাই ফেলবো। এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, নিচের দিকেও যত সুন্দর হয়েছে উপরের দিকেও তত সুন্দর হয়েছে। আর দেখেন কেকটা কত স্পঞ্জ হয়েছে, এই যে দেখেন কতটা স্পঞ্জ হয়েছে দেখেন। আর এই কেকটা দেখেন কতটা সফট হয়েছে, আর এই কেকের কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে এই কেকটা কাটতে পারেন। আমি এভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। দোকানের কেকের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি, আরো বরঞ্চ দোকানের কেকের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আর বাড়িতে যদি স্বাস্থ্যসম্মত ভাবে এত ভালো কেক তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কেক কিনে খাওয়ার কি দরকার। আর এই কেকটা দেখেন কতটা স্পঞ্জ হয়েছে, কতটা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আশা করি আমার এই কেক বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।